এই মুহূর্তে যেসব ছাত্রছাত্রী আমার অনলাইন ক্লাসে যুক্ত আছে এবং এই ক্লাস চলাকালীন সময়ে যারা যুক্ত হবে, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে ইংলিশ সেকেন্ড পেপারের দুটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে এক্সারসাইজ করব। তার মধ্যে একটি হলো সেন্টেন্স কানেক্টরস। এর আগে আমি এর উপর ক্লাস নিয়েছি, আলোচনা করেছি। সেন্টেন্স কানেক্টরস কিভাবে আমরা জানি যে আমাদের পরীক্ষায় যে কোশ্চেন যেটা আসবে সেখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে 10টি জায়গায় গ্যাপ থাকবে এবং নাম্বারিং করা থাকবে। সেই জায়গাতে আমরা সেন্টেন্স সঠিক, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস বসাতে হবে এবং সেখানে আমরা জানি 5 মার্কস আছে। তো যাই হোক, আমি ইতিপূর্বে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি PDF ফর্ম করে এই সেন্টেন্স কানেক্টরসের অনেকগুলো এক্সাম্পল, যেগুলো আমরা এই সমস্ত গ্যাপে ব্যবহার করব এবং সেখানে নিয়মকানুনও বলা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্স কানেক্টরসগুলো কোথায় কিভাবে বসে মিনিং অনুযায়ী, এটাও আলোচনা করেছি। আমি আজকেও আরেকটু আলোচনা করব। আর দ্বিতীয় যে আইটেম নিয়ে আলোচনা করব সেটি হলো প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সও আরেকটি সমস্যা। এই সেকেন্ড পেপারে এই দুটো আইটেমই আমাদের ছেলে মেয়েদের, অর্থাৎ ইন্টারমিডিয়েট ছেলে মেয়েদের আমি যেটা মনে করি সমস্যা। তো ফিদা, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। ফিদা, আমি তোমাকে বলছি যে আমার কথা স্পষ্ট করে শোনা যায় কি না? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? আমি যে কথা বলছি সেটা শোনা যাচ্ছে কি? আমি যে কথা বলছি সেটা শোনা যায়? আমি ফিদাকে বলছি, শোনা যায়? একটু কমেন্ট করলে আমার সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা শোনা যাচ্ছে এবং ছবিও দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার ক্লাসের সুবিধার্থে আমি বরাবরই যেমনটি করে থাকি, আমি এখন আমার ছবিটার ফন্ট সামনের দিকে নিয়ে যাব। আমার ল্যাপটপের যে স্ক্রিন আছে সেখানে আমি ক্যামেরা ফেলবো, যাতে করে এই প্যাসেজগুলো, অর্থাৎ যে বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটা তোমাদের সামনে উঠে আসে। সুতরাং একটু সময় আমি তোমাদের কাছ থেকে নেব, তোমরা একটু অপেক্ষা করো।
এখন বোধহয় ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ধারণা, অস্পষ্ট থাকার কথা না। তো যাই হোক, তোমরা দেখো স্ক্রিনে লেখা আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। ঠিক এভাবে কোশ্চেন দেওয়া থাকবে। আমি তোমাদের সুবিধার্থে ইউজ দ্য ফলোয়িং কানেক্টরস, অর্থাৎ এই কানেক্টরসগুলোই ব্যবহার করে আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখো লেখা আছে নর, অর, ইয়েট, হ্যাঁ, নর, অর, ইয়েট, নো সোনার হ্যাড, so, either, neither, however, on the other hand, similarly, instead, to, but, unless, as a result, for. এগুলোর অর্থ আমরা জানি এবং আমরা সবাই জানি যে সেন্টেন্স কানেক্টরস আসলে দুটি সেন্টেন্সের মধ্যে সাইকোলজিক্যাল যে একটা ইয়েতে যোগাযোগ থাকে, কমিউনিকেশন থাকে, সেটাই আসলে মেনটেন করে। সাইকোলজিক্যাল যে কানেকশন থাকে সেইটাই এই সেন্টেন্স কানেক্টরস বসে মেনটেন করা হয়। অর্থাৎ আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের বক্তব্যের কখনো কখনো গ্রামেটিক্যালও একটা যোগাযোগ থাকে, তো সেইটাই মেনটেন করে। সুতরাং আমরা জানি নর হলো যখন দুটি সেন্টেন্সের মধ্যে কোনোটাই দুটি সেন্টেন্সের সঙ্গে আমরা যুক্ত করার ক্ষেত্রে দেখা যাবে যে একটা সেন্টেন্সে এসে দুটো অপশন আছে, তার মধ্যে এটিও না ওটিও না, এমন ক্ষেত্রে নট ব্যবহার করে থাকি। অর ব্যবহার করে থাকি, হয় এইটা না হয় ওইটা। ইয়েট আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ যেমন ধরো বৃষ্টি হচ্ছিল, তারপরেও ছেলে মেয়েরা খেলা শুরু করলো। ইট ওয়াজ রেইনিং torrentially but the boys started playing। তো সেক্ষেত্রে আমরা ইয়েট দ্য বয়েজ স্টার্টেড প্লেয়িং আমরা বলতে পারি। বাট এবং এটা অনেকটা কাছাকাছি। নো সোনার হ্যাড আমরা জানি যে একটি কাজ হওয়ার সাথে সাথে বা শেষ হতে না হতেই বা আরম্ভ হতে না হতে আরেকটি কাজ শুরু হলে সেখানে নো সোনার হ্যাড ব্যবহার করে থাকি। আরও এরকম কিছু আছে। তো সো ব্যবহার করে থাকি কখন, যখন আগের সেন্টেন্সে যে বক্তব্যটা আছে, আগের সেন্টেন্সে যে কথা যেটা আছে সেইটার ফলাফল যখন দ্বিতীয় সেন্টেন্সে থাকে, আগের সেন্টেন্সের যে বক্তব্য আছে সেই কথার যে রেজাল্ট যদি সেকেন্ড সেন্টেন্সে থাকে, তখন আমরা সেখানে সেকেন্ড সেন্টেন্সের শুরুতে সো ব্যবহার করে থাকি। এইদার ব্যবহার করে থাকি, এইটা অথবা ওইটা। আইদার দিস বয় অর দ্যাট গার্ল উইল ভিজিট আস, তাই না? এরকম এইটা অথবা সেটার মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন অথবা অপশন বা চয়েস প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইদার ব্যবহার করে থাকি। নেইদার, এটাও না ওইটাও না, কোনোটাই না, দুইটার মধ্যে। এই ইদার এবং নেইদার দুটোর মধ্যে একটি অথবা অন্যটি, অথবা এটাও না ওটাও না, দুইটি বস্তুর মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে আমরা ব্যবহার করে থাকি। হাওয়েভার ব্যবহার করে থাকি যখন এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে আমরা যাই, এক কনটেক্সট থেকে আরেক কনটেক্সটে যখন যাই, অর্থাৎ আগের সেন্টেন্সে যে কথা বলা হলো আমরা ওই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ যখন যাই, অর্থাৎ সাইকোলজিক্যাল যোগাযোগ নাই, তখন আমরা হাওয়েভার বা এনিওয়ে এরকম এই অ্যাডভার্ব ব্যবহার করে থাকি এবং এগুলো সব সেন্টেন্স কানেক্টর। তো অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করে থাকি কখন, আগের সেন্টেন্সে যে বক্তব্যটা আছে পরের সেন্টেন্সে ঠিক তার বিপরীত কথা, অর্থাৎ আগের সেন্টেন্সের বক্তব্যকে যে আমরা মেনে না নিয়ে অন্য কথা বলি, বিপরীত কথা বলি, বিপরীত কোনো অপশন আমরা লিখতে চাই, বলতে চাই, সেক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড। ঠিক আছে? দ্য বয় ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে হি ইজ নট ইন্টারেস্টেড ইন গেমস অ্যাট অল। ঠিক আছে, ছেলেটি লেখাপড়ায় খুব ভালো, অন্যদিকে সে খেলাধুলায় একেবারে ইন্টারেস্টেড না, এমন ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করে থাকি। সিমিলারলি হলো আগের সেন্টেন্সে যে কথাটা বলা, যে বক্তব্যটা আছে, ঠিক সেই বক্তব্যকে সমর্থন করে একই রকম ঘটনা যদি আমরা সেকেন্ড সেন্টেন্সে আমরা বলে থাকি, সেক্ষেত্রে সিমিলারলি ব্যবহার করে থাকি। ইনস্টেড, এটার একটার পরিবর্তে আরেকটি। ইনস্টেড দিয়ে আসলে কনসেশন বোঝায়। যেমন ধরে যায় যে instead
studying seriously instead of studying seriously অর্থাৎ সিরিয়াস লেখাপড়া করা সত্ত্বেও he did not do well in the exam এই ধরনের একটা কনসেশন বা একটা কোনো কিছুকে মানে স্বীকার করে না হয়। আর টু আসলে টু এবং অলসো একই অর্থে ব্যবহার করা, বাট আমরা জানি ঠিক ওই হাউএভারের মতোই প্রসঙ্গ চেঞ্জ করলে, হ্যাঁ, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ অথবা এক কথা থেকে অন্য কথায় আগের কথার সঙ্গে সমর্থন না দিয়ে বিপরীত কথা বললে বাট ব্যবহার করা হয়। আনলেস অর্থাৎ আনলেসও অনেকটা মতোই, আনলেস একটা কন্ডিশন, যেমন সে এখানে না আসলে আমি যাব না, আনলেস হি কামস হিয়ার আই উইল নট গো, আমি যাব না, এই অর্থে ব্যবহার করা হয়। অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ ওই একই রকম সো এর মতোই আগের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে যে অ্যাকশন বা অ্যাক্টিভিটি আসে সেটার যদি ফলাফল সেকেন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট আমরা ব্যবহার করে থাকি। এবং ফর আসলে অ্যান্ডের মতো ফর ব্যবহার করা হয় দুটি আলাদা সেন্টেন্সে, না বিকজের মতো, ফর ব্যবহার করা হয় বিকজের মতো। কিন্তু বিকজ ব্যবহার করলে দুটো সেন্টেন্সের মাঝখানে ফুল স্টপ হবে না, একই সেন্টেন্স হতে হবে, কিন্তু আমরা একটা সেন্টেন্স আলাদা লিখে পরের সেন্টেন্স আলাদা করে পরের সেন্টেন্সের আগে ফর ব্যবহার করতে পারি ঠিক বিকজের মতোই, কিন্তু সেটা দুটো আলাদা আলাদা সেন্টেন্স হয়। যাই হোক, আমরা এবার চলে যাই আমাদের প্যাসেজে গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হবে। দেখো, আই গো অন এ ট্যুর টু কক্সেস বাজার এভরি ইয়ার। আই গো অন এ ট্যুর টু কক্সেস বাজার এভরি ইয়ার। প্রতি বছরই আমি কক্সবাজারে যাই, বেড়াতে যাই। ড্যাশ আই লাভ দ্য সি অ্যান্ড ইটস ভাস্ট ওয়াটার। আমি সমুদ্র এবং এর বিশাল পানি রাশি, হ্যাঁ, বিশাল যে পানির যে সেটা আমরা ভালোবাসি। তার মানে ফর হবে এখানে, এ কারণ আমি প্রতি বছর কক্সবাজারে কেন, সেখানে ভালোবাসি এবং পানিকে ভালোবাসি, তাই না? সেই জন্যে আমি সাগর এবং সাগরের জলরাশিকে ভালোবাসি বলেই আমি যাই। সুতরাং এটা কারণ, তাহলে আমাদের ফর হবে। ফর ছাড়া কোন বিকজ না, এখানে বিকজ দিলেও হবে না, বিকজ দিলে এখানে ফুল স্টপ হবে না। বিকজ ব্যবহার করতে হলে এখানে বিকজ ব্যবহার করা যাবে, কিন্তু ফুল স্টপ হবে না। কিন্তু ফর ব্যবহার করলে আর ফুল স্টপ থাকবে, কোনো অসুবিধা নেই। ফর আই লাভ দ্য সি অ্যান্ড ইটস ভাস্ট ওয়াটার। আই ডোন্ট গো দেয়ার ফর ফ্রেশ এয়ার। আমি সেখানে ফ্রেশ এয়ারের জন্য যাই না। ড্যাশ ফর টেকিং দ্য টেস্ট অফ সি ফিশ অ্যাভেলেবল দেয়ার। সেখানে যে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায় তারও স্বাদ গ্রহণ করতে আমি যাই না। তাহলে এখানে কী হবে? নর হবে, তাই না? আই ডোন্ট গো দেয়ার ফর ফ্রেশ এয়ার নর ফর টেকিং দ্য টেস্ট অফ সি ফিশ অ্যাভেলেবল দেয়ার। আমার মনে হয় তোমাদের বোঝা উচিত এখানে, অর্থাৎ আমি এই সেন্টেন্সের যে প্রথম অংশের বক্তব্য সেটাও আমি করি না, পরেরটাও করি না। তাহলে এখানে এটাও না, ডোন্ট এর সঙ্গে নট যুক্ত করে দুটো অংশের বক্তব্যই আমি সমর্থন করি না, ওই কাজগুলো আমি করতে চাই না। সেক্ষেত্রে আমরা একে নেইদার বলা যেতে পারতো, যে আই নেইদার গো দেয়ার ফর ফ্রেশ ইয়ার নর ফর টেকিং। এটাও কিন্তু ব্যবহার করা যেত, আমরা নেইদার নর ব্যবহার না করে একে নর ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। নেইদার নর অথবা ডোন্ট ব্যবহার করে নর ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। তবে নেইদার নর ব্যবহার করা যাবে। আমি বোধহয় তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা মন্তব্য লিখলে আমার সুবিধা হয়। আমি যে কথাগুলি বলছি, গ্রামারিক্যাল আইটেমগুলি বলছি, তোমরা স্পষ্ট করে বুঝতে না পারলে আমাকে বলবে, আমি আবার রিপিট করব। এবার থার্ড সেন্টেন্সে চলে যায়। দ্য মাউন্টেইনাস এরিয়াজ অফ দ্য প্লেস। এই এলাকার যে পাহাড়ি যে সমস্ত জায়গাগুলো আছে সেইটা আর এন্টারটেইনিং, মজার। এন্টারটেইনিং ইন দ্য লেট সামার, অর্থাৎ গ্রীষ্মের শেষের দিকে এই জায়গার যে পাহাড়ি এলাকাগুলো আছে সেগুলো খুব এন্টারটেইনিং। ড্যাশ আই লাইক টু ভিজিট দ্য হিল ডিস্ট্রিক্ট ইন দ্য হট সিজন। আমি হট সিজনে হিল ডিস্ট্রিক্টে যাই। তাতে আমরা জানি যে এই কক্সবাজার কিন্তু হিল ডিস্ট্রিক্ট না, হিল ডিস্ট্রিক্ট হলো আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম, তাই না? তাহলে আমি এই সময়ে হট সিজনে, আমরা জানি হট সিজনে বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তো আমি হট সিজনে কক্সবাজার যাই না, তার বাট হবে এখানে। লেট সামারে কিছু কিছু জায়গা খুব ভালোই লাগে কক্সবাজারের, কিন্তু আমি তখন কোথায় যাই? হিল ডিস্ট্রিক্টে যাই।
অর্থাৎ আমি তখন কক্সবাজারে না গিয়ে হিল ডিস্ট্রিক্টে যাই, তাহলে এই কথার সঙ্গে এই কথা একটা বৈপরীত্য আছে, বিপরীত, সুতরাং এখানে বাট হবে। তবে কমা থাকলে অন দ্য আদার হ্যান্ড হতো। যদি এখানে সি এই নাম্বারের শেষে কমা থাকতো তো সেখানে কি হতো, অন দ্য আদার হ্যান্ড কমা হতো, যেহেতু কমা নেই বাট হবে। তাহলে আমি পরের সেন্টেন্সে চলে যাই, তোমরা বুঝতে না পারলে আমার এখানে কমেন্টস করে জানাবে। People from different areas of the country like to go there in winter. People from different areas of the country like to go there in winter dash summer. তাহলে এখানে অর হবে, অথবা উইন্টারও যায় অথবা সামারেও যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ওই জায়গায় শীতেও যায় অথবা সামারেও যায়। এখানে অ্যান্ডও হতে পারতো, ইন উইন্টার অ্যান্ড সামার, যেহেতু অ্যান্ড অপশন নাই, অ্যান্ড তো কোথাও নাই, আছে অ্যান্ড নাই, তাহলে এখানে অর হবে। তবে এখানে অ্যান্ডও হতে পারে, গ্রামেটিক্যালি অ্যান্ড দিলেও কারেক্ট হবে, ইন উইন্টার অ্যান্ড সামার। এটাও গ্রামেটিক্যালি, the uses of both these options are grammatically correct. We can use both and or, and এবং or দুটি ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো। While I am on the journey, I always take a book with me to read. যখন আমি জার্নি থাকি তখন সবসময় আমি একটা বই নেই পড়ার জন্য। While I am on the journey, I always take a book with me to read. যখন আমি ভ্রমণরত অবস্থায় থাকি তখন পড়ার জন্য সবসময় আমি একটা বই নেই। ড্যাশ আই নেভার সিম টু টার্ন এ সিঙ্গেল পেজ। তারপরে আমি কখনো এক পেজে উল্টায় দেখি না, তাহলে এট হবে, এখানে এট হবে, এট আই নেভার। তারপরেও, তার সত্ত্বেও, আই নেভার, বই থাকা সত্ত্বেও, ইয়েট আই নেভার। তো বাট দিলেও হতো, কিন্তু বাট আমরা কয়েক জায়গায় ব্যবহার করেছি, আমরা বাট একটাই আছে এখানে, সুতরাং আর বাট ব্যবহার করব না। এই যে বাট একটা ব্যবহার করা হয়ে গেছে, সুতরাং আমরা এট আছে, এখানে এট ব্যবহার করব, তাই না? বাট যেহেতু একটা জায়গায় ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে এট আই নেভার সিম টু টার্ন এ সিঙ্গেল পেজ। তবে বাট দিলেও গ্রামেটিক্যালি কারেক্ট হতো। ইন দ্য রিসেন্ট ইয়ার্স, খেয়াল করবে, দেখো ইন দ্য পরের সেন্টেন্স, ইন দ্য রিসেন্ট ইয়ার্স আই হ্যাভ হ্যাড মোর ভ্যাকেশন টু এনজয়। সাম্প্রতিক বছরগুলোতে আমি অনেক ছুটি ছাটা পাচ্ছি এনজয় করার জন্যে। হ্যাঁ, তো সেই জন্য আমি কি করছি, ড্যাশ আই হ্যাভ ডিসাইডেড টু গো আউট মোর দ্যান ওয়ান্স ইয়ার। সেজন্য আমি বছরে একবারের অধিক বাইরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, মানে বেড়াতে, ট্যুরে যাওয়ার জন্যে। তাহলে এই আগের সেন্টেন্সে কিন্তু যে কন্ডিশনের কথা বলা হয়েছে এইটা ফুলফিল হওয়ার কারণেই, অর্থাৎ এই সেন্টেন্সের যে বক্তব্য যে সাম্প্রতিক বছরগুলোতে আমি বেশ ছুটিছাটা পাচ্ছি, এরই ফল হলো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বছরে একের অধিক সময় বাইরে বের হব। তাহলে সো হবে এখানে, তাই না? তবে এখানে কমা থাকলে অ্যাজ এ রেজাল্ট হতো। যদি আমি এখানে কমা থাকতো, এফ এর এই ড্যাশ গ্যাপের পরে কমা থাকলে অ্যাজ এ রেজাল্ট হতো। যেহেতু এখানে কমা নেই সেই জন্যে সো হবে। আমার মনে হয় আমার কথা তোমরা বুঝতে পারছো। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই জি নাম্বারে। তোমরা জি নাম্বার খেয়াল করে দেখো, জি নাম্বার, ড্যাশ দ্য লাস্ট ভ্যাকেশন, ড্যাশ দ্য লাস্ট ভ্যাকেশন স্টার্টেড দেন আই প্ল্যান্ড এ ফ্যামিলি ট্যুর টু সেন্ট মার্টিন আইল্যান্ড। তাহলে এখানে দেন আসে আমাদের, তার নো সোনার হেড হবে, মানে গত ভ্যাকেশন, গত ছুটি শুরু হতে না হতেই আমি একটি ফ্যামিলি ট্যুরের সিদ্ধান্ত পরিকল্পনা করলাম। কোথায় যাওয়ার জন্য? সেন্ট মার্টিন আইল্যান্ডে যাওয়ার জন্য। তাহলে আমাদের এখানে নো সোনার হেড হবে, এটা গ্রামেটিক্যালি হবে নো সোনার হেড। এবং আমি কিন্তু আগেও বলেছি তো এই সেন্টেন্স কানেক্টর যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনে কখনো কখনো এই ধরনের কোশ্চেনও দিয়ে দেওয়া হয়ে থাকে। আমি যেমনটি বোর্ডে আমি দেখেছি, সবসময় যে একেবারে সেন্টেন্স কানেক্টরস যেমনটি হওয়ার কথা সেরকম থাকবে তা না, দু একটা এরকম অ্যাবারেশন থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, থাকতে পারে। সেই জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। একেবারেই সেন্টেন্স কানেক্টরস যেভাবে আসার কথা সেভাবে আসলে উত্তর করতে পারবো,
আবার অন্যভাবে আসলেও যেটা সেন্টেন্স কানেক্টরস নয়, এখানে নোস, যদিও এটা নোস অনের হ্যাড কিন্তু কনজাংশন, এটা সেন্টেন্স কানেক্টরস না, তার পরীক্ষায় কিন্তু থাকে এভাবে। আমি আগেও বলেছি এটা পরীক্ষায় এভাবে থাকে। সুতরাং আমাদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে থাকব। আমি নেক্সট সেন্টেন্স চলে যাচ্ছে। এখানে ইউ থেকে দেখো, ইউ উইল নট বি এবল টু এনজয় দ্য ট্যুর। তুমি এই যে ভ্রমণ ট্যুর, এটা কিন্তু এনজয় করতে সমর্থ হবে না। ড্যাশ ইউ আর এ ফিজিক্যালি সাউন্ড। তাহলে এখানে আনলেস দিলে হয়, দেখো এটা কিন্তু কনজাংশন, এটা কিন্তু আসলে সেন্টেন্স কানেক্টরস না, কিন্তু পরীক্ষা এরকম থাকবে বলে আমি এরকম কোশ্চেন করেছি। ইউ উইল নট বি এবল টু এনজয় দ্য ট্যুর আনলেস ইউ আর ফিজিক্যালি সাউন্ড। এই কোশ্চেনটা কিন্তু এভাবেও হতে পারে যে আনলেস ইউ আর ফিজিক্যালি সাউন্ড, কমা ইউ উইল নট বি এবল টু এনজয় দ্য ট্যুর। অর্থাৎ এই দুটি ক্লজ ঘুরিয়ে ফিরিয়ে সেন্টেন্সে লেখা যেতে পারে। অর্থাৎ আমরা আনলেস ব্যবহার করলে আনলেস ক্লজটি হবে হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেখানে আনলেস বা কনজাংশন নাই সেটা আসলে ইনডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ বা স্বাধীন ক্লজ। তা আমরা গ্রামারের এরকম নিয়ম আছে যে যদি স্বাধীন ক্লজটি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে মাঝখানে কমা বসে না, হ্যাঁ। আর যদি ডিপেন্ডেন্ট ক্লজটি শুরুতে বসে তাহলে মাঝখানে কমা বসে। তবে হোয়েনের বেলাতে কমা বসে না। হোয়েন দিয়ে সেন্টেন্স শুরু হলেও হোয়েনের সঙ্গে যে ক্লজটি থাকে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ, তার সত্ত্বেও কিন্তু কমা বসে না। কখনো কখনো বসে না, তা হয় না। লম্বা সেন্টেন্স হলে তখন কমা ব্যবহার করা হয়, তবে সাধারণত হোয়েনের পরে কমা বসে না, যদিও এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলি মনে রাখবে। আমি আবার বলছি, গ্রামারের নিয়ম হলো যদি ডিপেন্ডেন্ট ক্লজটি সেন্টেন্সের শুরুতে অর্থাৎ প্রথমে বসে তাহলে মাঝখানে দুটি ক্লজের মাঝখানে কমা বসে। আর যদি মেইন ক্লজটি আগে বসে বা ইনডিপেন্ডেন্ট ক্লজটি আগে বসে, ডিপেন্ডেন্ট ক্লজটি বা সাবঅর্ডিনেট ক্লজটি পরে বসে, তাহলে মাঝখানে কমা বসে না। তবে হোয়েনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে। হোয়েন দিয়ে সেন্টেন্স শুরু হলেও যদি হোয়েন এর ক্লজটি খুব বেশি বড় না হয় তাহলে সেক্ষেত্রে কমা বসে না। তোমরা কিন্তু মনে রাখবে, বিশেষ করে তোমরা যখন কোনো কিছু লেখো, প্যারাগ্রাফ কিংবা এসে, যে কোনো জিনিস লিখতে গেলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। দিস স্প্রিং সিজন, অর্থাৎ এবারের যে স্প্রিং সিজন সেটা, এই সিজনে আই উইল, এবারে যে স্প্রিং সিজন সেটা যেটা সামনে আসবে সেটা আই উইল ড্যাশ গো টু রাঙামাটি অর কাপ্তাই লেক। হ্যাঁ, তাহলে এই বসন্তে আমি হয় রাঙামাটিতে যাব, না হয় কাপ্তাই লেকে যাব। তাহলে এখানে কিন্তু অর আসলে কি হবে, এখানে আমি এটা কিন্তু নেগেটিভ না, কিন্তু এটা হলো অ্যাফারমেটিভ বা হাবাচ্চক। তাহলে ইদার হবে, আই উইল ইদার গো টু রাঙামাটি অর কাপ্তাই লেক। আই উইল ইদার গো টু রাঙামাটি অর, যেহেতু অর এখানে আসলে ইদার হবে, সুতরাং এটি কিন্তু গ্রামেটিক্যাল, এটি কিন্তু সেন্টেন্স কানেক্টরস নয়, এটা কিন্তু কনজাংশন। এবং এটাকে বলা হয় কো রিলেটিভস। যখন কোনো কনজাংশন জোড়ায় জোড়ায় বসে তখন সেটাকে বলা হয় কো রিলেটিভস। আমি ক্লাসে বলেছি তোমাদেরকে অনেকগুলো কো রিলেটিভস আমরা ব্যবহার করে থাকি, যেমন বোথ অ্যান্ড, ইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এগুলি সবই হলো কো রিলেটিভস, জোড়ায় জোড়ায় বসে। আমি কি বলছি, কো রিলেটিভস, সিও কো, তারপরে রিলেটিভস, মাঝখানে একটা হাইফেন দিলেও হবে, না দিলেও অসুবিধা নেই। গ্রামারের ভাষায় এটাকে বলা হয় কো রিলেটিভস, কিন্তু এটা কনজাংশন, ঠিক আছে, এটা সেন্টেন্স কানেক্টরস না, কিন্তু পরীক্ষায় থাকে। দিস টাইম মানে এর সময়, কোন সময়, স্প্রিং এর সময়, তাই না? দিস টাইম মানে স্প্রিং, বসন্তের সময়। কক্সেস বাজার ইজ ড্যাশ সেফ নর কালারফুল, মানে সেফও না, সেফ বলতে নিরাপদও না, আবার খুব সুন্দরও না, টু অ্যাট্রাক্ট টুরিস্ট। তাহলে এখানে কিন্তু নেগেটিভ আছে, কিন্তু তাহলে এখানে নিদার হবে। দিস টাইম কক্সেস বাজার ইজ নিদার সেফ নর কালারফুল টু অ্যাট্রাক্ট টুরিস্টস।
আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এটিও কিন্তু আসলে সেন্টেন্স কানেক্টরস না, এটাও কিন্তু কনজাংশন, কিন্তু পরীক্ষায় থাকতে পারে এরকম। চলে যাচ্ছি, অ্যালং দিয়ে শুরু হয়েছে, অ্যালং উইথ বিং ডাল, অর্থাৎ ডাল মানে হলো আনন্দহীন, নিরানন্দ, মানে নিরানন্দ হওয়া, নিরানন্দ আছে, এটা মেনে নেওয়া হচ্ছে, এটাকে বলে কনসেশন বলে। অ্যালং উইথ বিং ডাল মানে আনন্দহীনতা আছে, এর সাথে সাথে দ্য বিচ মাইট প্রুভ ইনসিকিউর, অর্থাৎ এই বিচ তখন ইনসিকিউর হতে পারে, অনিরাপদ হতে পারে, ড্যাশ। তাহলে কিন্তু আমাদের এখানে আমরা দুটো অপশন দিলাম, যে সেখানে ডালও হতে পারে, আবার ইনসিকিউর হতে পারে, টু হবে এখানে, TW2, তাই না? TW2 আমরা যখন আগের বক্তব্যের সঙ্গে পরের বক্তব্যটি যদি সমর্থন করে, সেক্ষেত্রে অলসো এবং টু ব্যবহার করা হয়। তবে অলসো ব্যবহার করা হয় এখানে, দ্য বিচ অলসো এখানে ব্যবহার করতে দিব, বিচ অলসো মাইট প্রুভ। হ্যাঁ, অলসো বসে ভার্বের আগে, সাবজেক্টের পরে, আর টু বসে সেন্টেন্সের শেষে। ক্লিয়ার? সেন্টেন্সের শেষে টু বসে, তোমরা খুব খেয়াল করবে, সেন্টেন্সের শেষে টু বসে। এখানে কেন বসলো? আগেও বলা হয়েছে এটা ডাল, আবার বলা হচ্ছে এটা ইনসিকিউর। তার দুটি বক্তব্যই একটাকে আরেকটা সমর্থন করে বলে এখানে টু বা অলসো হতে পারে। অলসো বসতে পারে হলো এই সেকেন্ড সেন্টেন্স সাবজেক্টের পরে, ভার্বের আগে, এইখানে, এই যে এখানে বিচ অলসো মাইট, হ্যাঁ, এখানে অলসো হতে পারে। তো আমরা যেহেতু এখানে অলসো নাই, বা এখানে কোনো গ্যাপ নাই, গ্যাপটা এখানে সুতরাং টু হবে, TW2, লং টু বলে যেটাকে, ও, যার বাংলা হলো ও। আমি নেক্সট সেন্টেন্সে চলে যাই, দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলো, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ টেস্টি সি ফিশ অ্যাট সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে কিন্তু সুন্দর সুন্দর, খুব সুস্বাদু সব এই সামুদ্রিক মাছ আছে, পাওয়া যায়। ড্যাশ মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস আর নট হাইজেনিক। এটা আমার, দিস ইজ জাস্ট ফ্রম মাই ওন এক্সপেরিয়েন্স, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এটা। হ্যাঁ, সেন্ট মার্টিনে অনেক ধরনের সুন্দর সুন্দর সুস্বাদু সামুদ্রিক মাছ আছে। তারপরে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস আর নট হাইজেনিক, অধিকাংশ রেস্তোরাঁই কিন্তু স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর নয়। তাহলে কী হতে পারে এখানে? এখানে কিন্তু হাওয়েভার হবে, কিন্তু হাওয়েভার, তাই না? হাওয়েভার, যাই হোক, এক প্রসঙ্গতে, অথবা অন দ্য আদার হ্যান্ডও হতে পারে, হাওয়েভার হতে পারে, অন দ্য আদার অন্যদিকে, বা হাওয়েভার দুটোই হতে পারে। অন দ্য আদার হ্যান্ড দেওয়াটা বলতে বেটার হবে সম্ভবত। তো আমরা পরের সেন্টেন্সে চলে যাই। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার পৃথিবীর সবচাইতে দীর্ঘতম বিচ বা সমুদ্র সৈকত। ড্যাশ ইট হ্যাজ দি ওয়ার্স্ট এনভায়রনমেন্ট ইন দ্য শোর এরিয়াস। কিন্তু এর যে শোর এরিয়া যেগুলো, হ্যাঁ, উপকূলীয় এলাকা যেগুলো মানে একেবারে কুল এলাকা, সেই এলাকাগুলো কিন্তু যে পরিবেশ সেটা কিন্তু খুবই খারাপ, ওয়ার্স্ট এনভায়রনমেন্ট খারাপ। তাহলে একদিকে বলা হচ্ছে যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত, তারপর বলা হচ্ছে এটার পরিবেশটা ভালো না, তাহলে এটা বিপরীত কথা বলা হচ্ছে। তাহলে এখানে হাওয়েভার হতে পারে, অন দ্য আদার হ্যান্ডও হতে পারে, তাই না? দুটোই লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে হাওয়েভার লিখলে এখানে অন দ্য আদার হ্যান্ড হবে, এখানে অন দ্য আদার হ্যান্ড লিখলে এখানে হাওয়েভার হবে। এরপর পরের সেন্টেন্সে আমি চলে যাই, পিপল দিয়ে শুরু হচ্ছে। পিপল ডোন্ট লাইক টু টক অ্যাবাউট দি people don't like to talk about the environmental condition of the beach. People don't like to talk about the environmental condition of the beach. লোকজন এর পরিবেশগত যে অবস্থা সেটা পছন্দ people don't like to talk about the environmental condition of the beach. অর্থাৎ আমি আমার কথা বলেছি আর কি, যে এই বিচের যে পরিবেশগত যে অবস্থা সেটা নিয়ে মানুষ কথা বলতে চায় না।
মানুষ খুব কথা বলে না, কি করে তারা? হ্যাঁ, দে এঙ্গেজ দেমসেলফ, কথাবার্তা না বলে তারা দে এঙ্গেজ দেমসেলফস ইন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ইন দেয়ার ওন ওয়ে। তারা যার যার মতো নিজের মতো করে তারা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে যায়। তারা পরিবেশ নিয়ে কথা না বলে তারা যার যার মতো নিজের মতো করে তারা নিজে বিনোদনে ব্যস্ত হয়ে পড়ে। তাহলে কি হতে পারে এখানে? কথা বলে না, কথা না বলে তার এই কাজটা করে। তাহলে কি হতে পারে তার? এখানে দেখো তো কি আছে আমাদের এখানে। ইনস্টেড হবে, হ্যাঁ, ইনস্টেড পরিবর্তে, হ্যাঁ, ইনস্টেড কথা না বলে তারা কি করে? ইনস্টেড দে এঙ্গেজ এর পরিবর্তে এই পরিবেশ সম্পর্কে কথা না বলে তারা এর পরিবর্তে তারা কি করে? তারা যার যার মতো করে নিজের মতো করে তারা বিনোদনে ব্যস্ত হয়ে পড়ে। আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। ইউ আর নট অ্যালাউড টু সুইম টুয়ার্ডস দ্য ডিপ সি, অর্থাৎ তোমাকে গভীর সমুদ্রের দিকে সাঁতরে যেতে অ্যালাউ করা হবে না। ইউ আর নট অ্যালাউড টু সুইম টুয়ার্ডস দ্য ডিপ সি ড্যাশ ইউ হ্যাভ নো চয়েস টু গেট ডাউন দ্য সি ওয়াটার অ্যালোন। আর তুমি একাও সমুদ্রের পানিতে নামতে পারবে না, অর্থাৎ তুমি একা গিয়ে নামবে সেটাও হবে না। তাহলে এখানে সিমিলারলি হবে, তাই না? You are not allowed to swim towards the deep sea. Similarly, একইভাবে you have, তার মানে দুটোই কিন্তু বাধা, এটাও একটা বাধা এটাও বাধা একই রকম। তাহলে এখানে সিমিলারলি হবে। Similarly, you have no choice to get down the sea water alone. I have done a course on swimming in the sea water. তোমরা খেয়াল করবে আমি যেখান থেকে আমি দেখো এটা সিলেকশন করেছি। আই হ্যাভ ডান এ কোর্স অন সুইমিং ইন দ্য সি ওয়াটার, সমুদ্রের পানিতে সাঁতার কাটার জন্য আমি একটা কোর্স করে ফেলেছি। ড্যাশ আই হ্যাভ বিন এবল টু টেক কেয়ার অফ মাই সেলফ হোয়াইল আই এম ইন দ্য সি ওয়াটার। এখানে সো হতে পারে, অ্যাজ রেজাল্ট হতে পারে। দেখো এখানে কমা আছে, আমি কিন্তু আগে বলেছি কমা থাকলে অ্যাজ রেজাল্ট হবে, আর কমা না থাকলে সো হবে। যেহেতু আমি কোর্স করেছি এর ফল হলো এখন আমি নিজেকে সমুদ্রের পানিতে আমি আমার কেয়ার রাখতে পারি, অর্থাৎ আমি নিজে সাঁতার কাটতে পারি, নিজেকে সেফ রাখতে পারি, নিজেকে দেখভাল করতে পারি। তাহলে এই প্রথম সেন্টেন্সের যে ফল ইম্প্যাক্ট রেজাল্ট সেটা সেকেন্ড সেন্টেন্সে। সুতরাং এখানে সো অথবা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স এগুলো ব্যবহার করা যায়। কমা থাকলে, কমা এখানে আছে সেই জন্য এখানে অ্যাজ এ রেজাল্ট বা অ্যাজ এ কনসিকুয়েন্স হতে পারে। পরের সেন্টেন্সে আমরা চলে যাই। কিউ গ্যাপ, তোমরা খেয়াল করো। দে আর সুইমিং মাচ ইন দ্য সি ওয়াটার। দে আর সুইমিং মাচ ইন দ্য সি ওয়াটার, অর্থাৎ সমুদ্রের পানিতে সাঁতরানোর পরিবর্তে আই এনজয় সানবাথ লং ইন আর্লি আওয়ার্স অফ দ্য ডে। তো এখানে ইনস্টেড অফ হতে পারে। ইনস্টেড অফ বোধ হয় এখানে নাই নাকি, দেখি আর কোনো অপশন আছে কিনা। ইনস্টেড, এখানে ইনস্টেড আসলে দুই জায়গায় ব্যবহার করতে হবে। ইনস্টেড দুই জায়গায় ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে ইনস্টেড অফ, ইনস্টেড অফ, ইনস্টেড অফ আমি এখন লিখি নাই। ইনস্টেড অফও আসলে হবে, ইনস্টেড লেখা যায়, ইনস্টেড অফ দুটি লেখা যায়, কোনো অসুবিধা নাই। ইনস্টেড অসুবিধা করা যায় ইনস্টেড অফ পরিবর্তে। তাহলে আমরা ইনস্টেড অফ ব্যবহার করলাম, এখানে কোনো অসুবিধা নেই। ইনস্টেড অফ সুইমিং মাচ ইন দ্য সি ওয়াটার, ওটা বলছে যে এই সমুদ্রের পানিতে সাঁতার কাটার, খুব বেশি সাঁতার কাটার পরিবর্তে আই এনজয় সানবাথ লং ইন আর্লি আওয়ার্স অফ দ্য ডে, অর্থাৎ দিনের প্রথম ভাগে আমি অনেক সময় ধরে সানবাথ করি।
অফেন প্রায়ই মাই সানবাথ এন্ডস শেষ হয় বিফোর দ্য বিচ ইজ ক্রাউডেড। ঠিক আছে, অর্থাৎ খুব বেশি লোক আসার আগে আমি আমার সানবাথ শেষ করে ফেলি। এখানে পার্টিকুলারলি অথবা ইন পার্টিকুলার, আমি দেখি এখানে আছে কিনা দেখি। এখানে তো আমি দেখছি নাই, আসলে এখানে এগুলো বাদ পড়ে গেছে। এখানে ইন পার্টিকুলার যেহেতু কমা আছে, এখানে ইন পার্টিকুলার হবে। এখানে ইন পার্টিকুলার মানে ইন পার্টিকুলার বলতে আসলে সুনির্দিষ্ট করে বলতে গেলে আমি বলছি যে অফেন মাই সানবাথ এন্ডস বিফোর দ্য বিচ ইজ ক্রাউডেড। তো ইন পার্টিকুলার সুনির্দিষ্টভাবে বলতে গেলে যে আই লিভ দ্য শোর বিফোর ইট ইজ 10 o'clock, মানে এখানে টাইমটাকে নির্দিষ্ট করে দিলাম, সেই জন্য ইন পার্টিকুলার সুনির্দিষ্টভাবে বলতে গেলে। ঠিক আছে, অথবা অন্য কথা বলে টু স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ বলা যেতে পারে, তবে এটা ইন পার্টিকুলার লেখাটাই বেটার। ইন পার্টিকুলার আমরা কিন্তু এখনও লিখতে পারি, সেন্টেন্সের লাস্টও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আই লিভ দ্য শোর বিফোর ইট ইজ 10 o'clock ইন দ্য মর্নিং ইন পার্টিকুলার, এখানে বলা যেতে পারে, শুরুতেও ইন পার্টিকুলার বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় তোমরা যারা আমার এই ক্লাসে এতক্ষণ ধরে আছো এবং আমার ক্লাস শুনছো তারা স্পষ্ট করে বুঝতে পারছো ক্লাসটা। তাহলে এই যে আমরা যে ক্লাসটা শেষ করলাম মাত্র, সেন্টেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেন্টেন্স কানেক্টরসের অর্থগুলো বুঝতে হবে এবং ব্যবহারের যে নিয়ম যেগুলো আছে সেগুলো বুঝতে হবে। সবসময় আমি কিন্তু বলছি যে সবসময় যে সেন্টেন্স কানেক্টরসের যে মর্মার্থ, অর্থাৎ সব জায়গায় সেন্টেন্স কানেক্টরসই বসবে এরকম না। বোর্ডে এমন কোশ্চেন হয় যেখানে সেন্টেন্স কানেক্টরস না বসে কনজাংশন বসতে পারে এবং এমন কোশ্চেন প্রায়ই হচ্ছে। তো সেই জন্য আমাদেরকে দুটো নিয়েই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেন্টেন্স কানেক্টরস এবং কনজাংশন। আমি তোমাদেরকে বারবার বলছি, সেন্টেন্স কানেক্টর দুটো সেন্টেন্সের মধ্যে যে সাইকোলজিক্যাল প্রবাহ, ফ্লো অফ সাইকোলজিক্যাল সিকোয়েন্স, মনস্তাত্ত্বিক যে যোগাযোগ, বক্তব্যের যে যোগাযোগ, সেটা রক্ষা করে হলো সেন্টেন্স কানেক্টরস। আর কনজাংশন দুটো ক্লজকে সংযুক্ত করে, আমরা সবাই জানি এটা। তো আমরা এখন চলে যাই আমাদের দ্বিতীয় কোশ্চেন আইটেম রয়েছে প্রোনাউন রেফারেন্স। আমি আগের একটি ক্লাসে এটা করিয়েছিলাম, আজকেও করব এটা। তোমরা যারা আমার সঙ্গে আছো আমি তো অনুরোধ করব এই কথাগুলো খুব ভালো করে শুনতে এবং তোমরা কমেন্টস করবে যে কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি আবার বলবো এবং তোমাদের মতো করে হয়তো বলার চেষ্টা করব। তোমরা কমেন্টস লিখবে, বুঝতে না পারলে কমেন্টস লিখবে। যে কোশ্চেনটা যেভাবে পরীক্ষায় থাকবে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস in the following paragraph, rewrite the sentences so that all pronouns are clear. একেবারে স্পষ্ট এখানে বলছে যে যেগুলো আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলতে আসলে প্রোনাউন যে নাউনটাকে রেফার করে, অর্থাৎ যে নাউনের পরিবর্তে একটি প্রোনাউন বসছে ওই প্রোনাউনটি আসলে ক্লিয়ারলি ওই নাউনটিকে নির্দেশ করে কিনা। যদি নির্দেশ না করে তাহলে সেটা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স হবে। সেটাকে আমাদের কী করতে হবে, আইডেন্টিফাই, চিহ্নিত করতে হবে এবং সেটাকে সেন্টেন্সে আবার লিখতে হবে যাতে করে অল প্রোনাউন্স আর ক্লিয়ার, সমস্ত প্রোনাউন্স ক্লিয়ার হয়ে যায়। তবে এখানে যেমনটি প্রশ্নে বলা হচ্ছে শুধু প্রোনাউনের কথা, কিন্তু এই কোশ্চেনের মধ্যে শুধু প্রোনাউন নিয়েই থাকবে এরকম নয়। অর্থাৎ শুধু প্রোনাউনই চেঞ্জ করতে হবে বা নাউনের পরিবর্তে প্রোনাউন লিখতে হবে তা না, কোনো কোনো জায়গায় প্রোনাউনের পরিবর্তে নাউন লিখতে হবে এবং সেই জিনিসগুলো এখানে আছে। আমি বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব, তোমরা খুব খেয়াল করবে। দেখো, ওয়ান ইভিনিং, আমি এখান থেকে পড়ছি, তোমরা খেয়াল করবে।
one evening with some of mine friends. One evening এক সন্ধ্যায় with some of mine friends I went to a posh restaurants in the capital. তাহলে এখানে কিন্তু some of mine friends আছে, তারপরে I আছে, এখানে friends আছে এবং I আছে, এবং mine হলো প্রোনাউন। তো এখানে তোমরা খেয়াল করে দেখো mine কি ঠিক হবে না my friends হবে? যারা আছো তোমরা খেয়াল করে দেখবে যেখানে my friends হবে, আসলে এটার মাইনও কিন্তু প্রোনাউন, মায়ও প্রোনাউন, দুটোই কিন্তু আসলে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল ব্যক্তির পরিবর্তে যেটা বসে পার্সোনাল প্রোনাউন, এবং এটা পজিটিভ। এর পজিটিভ ফর্মে আমরা জানি যে পার্সোনাল প্রোনাউন কতগুলো ফর্ম আছে। একটা হলো সাবজেক্টিভ, একটা সাবজেক্টিভ যে ফর্ম, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা হলো পজিটিভ, তিনটা। সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, আবার পজিটিভ বা পজেস করেও বসে। অর্থাৎ নাউনটি কার তা বলে দেয়, সেটাকে বলে পজিটিভ বলে। নাউনটা কার, এখানে ফ্রেন্ডস, কার ফ্রেন্ডস? আমার বন্ধু। সুতরাং এখানে মাইন না হয়ে মাই হবে। আমরা সবাই জানি যে ওয়ান ইভিনিং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আই ওয়েন্ট টু এ পশ রেস্টুরেন্ট ইন দ্য ক্যাপিটাল। তাহলে এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম, সেটা কিন্তু মাইন হবে না, হলো মাইন। আবার দেখো, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ordered some items of Bangladeshi food available there. সেখানে যেসব বাংলাদেশি ফুড অ্যাভেলেবল ছিল তার কিছু আইটেম আমরা অর্ডার দিলাম। কে? মাই ফ্রেন্ডস এবং আই। তো এই আগের সেন্টেন্সে দেখো মাই ফ্রেন্ডস এবং আই আছে, তো পরের সেন্টেন্সে আবার মাই ফ্রেন্ডস অ্যান্ড আই বলা ঠিক হবে? আবার নাউন বলা ঠিক হবে কি? ঠিক হবে না, তাই না? তো সেই জন্য আমরা মাই ফ্রেন্ডস এবং আইয়ের পরিবর্তে কি লিখতে পারি? উই লিখতে পারি, তাই না? এখানে মাই ফ্রেন্ডস এবং আই মিলে উই হয় না, তাহলে উই হবে। তাহলে মাই ফ্রেন্ডস এবং আই, তাহলে আমরা কোথায় কোথায় আমরা দেখো তো ভুল পাচ্ছি। একটি ভুল পেলাম হলো এই যে আমরা ভুল পেলাম কোথায়? মাইনে ভুল পেলাম, তাই না? আবার ভুল পেলাম কোথায়? মাই ফ্রেন্ডস এবং আই, এখানেও কিন্তু ভুল পেলাম, তাই না? এখানে কি হবে? উই হবে। অর্ডার্ড সাম আইটেমস অফ বাংলাদেশি ফুড অ্যাভেলেবল দেয়ার। I was not very hungry, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, বাট I ate most of them, আমি সেগুলো অধিকাংশ খেলাম। এই দেম কারা? এই দেম কি বন্ধু বোঝাচ্ছে, খাদ্য বোঝাচ্ছে? দেখো তো, দেম কিন্তু বন্ধুদের পরিবর্তে দেম বসতে পারে, আবার কিন্তু এই যে আইটেমস অফ ফুডসের পরিবর্তে দেম বসতে পারে। কিন্তু এখানে এটা যদিও আমরা বলছি আই এট মোস্ট অফ দেম, যদিও আমরা খাদ্যই খাই, তবুও দেম কিন্তু বসতে পারে, এই ফ্রেন্ডসের পরিবর্তে বসতে পারে, আবার ফুডের পরিবর্তে বসতে পারে। সুতরাং আমরা এই জায়গা ক্লিয়ার করার জন্য এই দেমের পরিবর্তে নাউন লিখবো, বাট আই এট মোস্ট অফ দ্য ফুড লিখবো, তাই না? মোস্ট অফ দ্য ফুড বা মোস্ট অফ দ্য আইটেমস লেখা যেতে পারে, কোনো মোস্ট অফ দ্য আইটেমস লেখা যেতে পারে। টু অফ দেম, এই টু অফ দেম কারা? দেখো তো, টু অফ দেম কারা? স্পষ্ট না। Two of the food items and two of my friends. Two of them expressed desire to try some other items. তাদের মধ্যে দুজন আরও কিছু আইটেমসের খাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলো। তাহলে এখানে কিন্তু এই দেমটা কিন্তু একদম ক্লিয়ার না, মানে কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু একেবারে স্পষ্ট না, তাই না? একদম স্পষ্ট এরকম না, কিছুটা বোঝা যাচ্ছে যেখানে এই দেম আসলে ফ্রেন্ডদের বোঝাচ্ছে, কিন্তু আমরা জানি যে আইটেমসের পরিবর্তে দেম বসে, সুতরাং এখানেও আমাদের নাউন করতে হবে। অ্যাজ এ রেজাল্ট, সে কারণে আই হ্যাড টু প্লেস অর্ডার ফর মোর ফুড হোয়াট ওয়াজ রাদার। দেখো তো, এই হোয়াট বসে কি? হোয়াটও কিন্তু প্রোনাউন, তাই না? তো আই হ্যাড টু প্লেস অর্ডার for more food what was rather cheap, এখানে what বসে, এখানে which হবে। দেখো, which was rather cheap, যেগুলো বরং সস্তা ছিল, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। অফ কোর্স, অবশ্য, মাই ফ্রেন্ডস ডিড নট মাইন্ড which, আমার বন্ধুরা হুইচ মানে কোনটিকে মাইন্ড করলো না।
তাহলে এখানে দ্যাট হতে পারে বা ইট হতে পারে। অফকোর্স মাই ফ্রেন্ডস ডিড নট মাইন্ড ইট বা দ্যাট। ইট মানে আমি যে খাবার যে পছন্দ অর্ডার দিলাম সেটা তারা মাইন্ড করলো না, তাহলে মাইন্ড ইট হবে, তাই না? বা দ্যাটও হতে পারে, কোনো অসুবিধা নেই। এনিওয়ে আফটারওয়ার্ডস পরবর্তীতে উই লেফট ইট, আমরা এটা ত্যাগ করলাম। কি ত্যাগ করলাম? এটাকে ক্লিয়ার? আমরা লেফট ইট, আমরা কি ত্যাগ করলাম? উই লেফট ইট, ইট মানে হল রেস্টুরেন্ট, তাই না? অ্যান্ড ওয়েন্ট টু আওয়ার ডিয়ার ক্লাব অ্যাট ধানমন্ডি, আমাদের ধানমন্ডির আমাদের প্রিয় ক্লাবে চলে গেলাম। রিচিং দেয়ার, সেখানে গিয়ে উই স বয়েজ প্লেয়িং ব্যাডমিন্টন উইদিন এ শর্ট টাইম দে লেফট দ্য কোর্ট, তারা কোর্ট ত্যাগ করলো ফর মি, সে আমার জন্য ত্যাগ করলো না আমাদের সবার জন্য ত্যাগ করলো? দেখো তো, আমাদের শয়তান ফর আস হবে আসলে, তাই না? সো উই ডিড নট ওয়েস্ট এনি মোর টাইম অ্যান্ড টুক প্লেস দেয়ার, টুক অবস্থান নেওয়া, তাই না? টুক প্লেস দেয়ার, দেয়ার মানে কোথায়? কোর্টে। টুক প্লেস ইন দ্য কোর্ট হবে আসলে। উইথ আওয়ার্স হবে, আমাদের সাথে হয় কি? এটা উইথ ব্যাটস হবে, তাই না? ব্যাটস নিয়ে, মানে ব্যাডমিন্টনের ব্যাটস থাকতে হয় না, সুতরাং আওয়ার্সে যাকে ব্যাটস হবে এখানে। খুব খেয়াল করে দেখো, এই চেঞ্জগুলো আমি একটু কঠিন দিয়েছি, শেষের দিকে একটু কঠিনই হয়েছে, বুঝতে একটু সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে আর কি। তোমরা এখন দেখছি সবাই নাই, মাত্র 2 জন আছে। যাই হোক, আমি যে এতক্ষণ ক্লাস নিলাম, আমি আবার বলছি যে প্রোনাউন রেফারেন্সটা ডিফিকাল্ট। আমি আজকের কোশ্চেনটা একটু কঠিনই করেছি তোমাদের সুবিধার্থে, যাতে করে এরকম কোশ্চেন সবসময় সহজ হবে এরকম না, কঠিনও হতে পারে, ডিফিকাল্ট একটু হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যাতে সমস্যায় না পড়ো, চিন্তা করে করে বের করতে হবে। প্রথমে বের করতে হবে হলো যে কোন কোন জায়গায় প্রোনাউন রেফারেন্সে প্রবলেম আছে, সেই জায়গাগুলো চিহ্নিত আইডেন্টিফাই করতে হবে। তারপর সেখানে কোন প্রোনাউনটির কোন ফর্ম বসবে। আমরা দেখছি যে কোনো কোনো জায়গায় প্রোনাউন নাউন হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় এক প্রোনাউনের ফর্ম আরেক প্রকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে চিহ্নিত করছি এখানে মাই হবে one evening with some of my friends I went to a posh restaurant in the capital. তো my friends and I এখানে we ordered some items of Bangladeshi food available there. I was not very hungry but I ate most of the food. Two of my friends expressed desire to try some other items. As a result, I had to place order for more food, which were rather cheap. Of course, obviously, my friends did not mind it. তারা এটা কিছু মনে করলো না, মাইন্ড করলো না। Anyway, afterwards, we left it. Now we left the restaurant and went to our dear club at Dhanmondi. Reaching there, we saw boys playing badminton. সুতরাং এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আমরা ব্যাডমিন্টন খেলতে গিয়েছি। তো within a short time they left the court for me, না for us হবে, শুধু আমার জন্য তারা ত্যাগ করলো না, সুতরাং এখানে us হবে। So we did not waste any more time and took place in the court with bats. এখানে took our place হবে আসলে, took our place হবে এই জায়গায়, একটু ভুল হয়েছে লেখা আমার। took our place in the court with bats.
তো এই হলো আমার আজকের যে আমি নির্ধারিত ক্লাস। আমি আশা করছি তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে আমার কথা বুঝতে পারছো, ক্লাস বুঝতে পারছো, এবং আমি প্রথম যে তোমাদের সেন্টেন্স কানেক্টরস করিয়েছি সেই জায়গায় সেন্টেন্স কানেক্টরস যেগুলো আমি ব্যবহার করেছি তার অর্থ বলেছি, এবং সেন্টেন্সের মধ্যে কীভাবে কোন কোন কারণে কি পরিস্থিতিতে আমরা ওই কানেক্টরসগুলো ওই নির্দিষ্ট জায়গাতে ব্যবহার করবো বসাবো, সেই বিষয়গুলো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে কার কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে জানাবে। আর দ্বিতীয় যে আমি আইটেমটা আজকে করলাম গ্রামারের প্রোনাউন রেফারেন্স, যেটা ক্লাসেও অনেকবার আমি বলেছি, এই আইটেমটি অনেকটাই ডিফিকাল্ট। যদি কোশ্চেনে ডিফিকাল্ট একটু হয় তাহলে ডিফিকাল্ট হয়, আর সহজ হলে একেবারে সোজা হবে। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে এখানে যে প্রথমেই আমাদেরকে কোন কোন জায়গায় প্রোনাউন বা নাউনগুলো সমস্যায় আছে, অর্থাৎ ক্লিয়ারলি রেফার্ড হয়নি। কোথায় প্রোনাউন দেওয়া আছে কিন্তু সেখানে নাউন হবে, কোথাও নাউন দেওয়া আছে সেখানে প্রোনাউন হবে, এটা একটা বিষয়। আবার কোথাও প্রোনাউনের ফর্ম ঠিক নেই, হয়তো সাবজেক্ট দেওয়া আছে, মাইন দেওয়া আছে, মাইন হলো পেডিকেটিভ বলে, পেডিকেটিভ এটা পার্সোনাল প্রোনাউন, পেডিকেটিভ প্রোনাউন। তো অর্থাৎ পেডিকেটে বসে, এটা হবে হলো এটা পেডিকেটে না বসে হবে হলো এটা আগে এসে বসবে সাবজেক্ট হিসাবে, এটা সাবজেক্টের অংশে বসবে, অর্থাৎ নাউনের আগে বসবে। হ্যাঁ, মাই ফ্রেন্ডস হতে পারে এরকম, ওয়ান ইভিনিং উইথ সাম ফ্রেন্ডস অফ মাইন হতে পারে, সাম ফ্রেন্ডস অফ মাইন, আমার কিছু বন্ধু নিয়ে, সাম ফ্রেন্ডস অফ মাইন। তো যাই হোক, তো মাই ফ্রেন্ডস হবে, মাইন না হয়। তো এরকমটা আমাদের মনে রাখতে হবে যে কোন প্রোনাউন কোথায় বসবে, প্রোনাউনের ফর্ম কোনটা থার্ড পার্সন হবে, কোনটা পার্সোনাল প্রোনাউন হবে, কোথায় পজিটিভ হবে, হ্যাঁ, কোথায় প্রেডিকেটিভ হবে, অর্থাৎ প্রোনাউনগুলি কোথায় কোন আকারে বসবে সেটা আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরা এখানে হোয়াটের জায়গায় হুইচ হচ্ছে, হুইচের জায়গায় ইট হচ্ছে, হ্যাঁ, দেমের জায়গায় আবার নাউন হচ্ছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে একেবারে চেঞ্জ, আওয়ার্ডসের চেঞ্জ হয়ে সেখানে ব্যাডস হচ্ছে, হ্যাঁ, দেয়ারের জায়গায় ইন দ্য কোর্ট হচ্ছে, অর্থাৎ নাউন ফ্রেজ চলে আসলো এই জায়গায়। তো এরকমভাবে কিন্তু পরিবর্তন হতে পারে, তোমরা এগুলো খুব খেয়াল করবে। আমার মনে হয় আরও কিছু প্র্যাকটিস করলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদের কাছে আমি যেমন প্রত্যেকবারই প্রত্যেক ক্লাসের শেষে নিবেদন করে থাকি, তোমরা কোনোভাবে অত্যাবশ্যক না হলে বাড়ির বাইরে যাবে না, তোমাদের বাসার বাইরে যাবে না, তোমরা নিরাপদে থাকবে। আল্লাহর কাছে আমি দোয়া করি, প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো, যাতে করে এই করোনা মহামারীর যে দুর্যোগ সেটা চলে গেলে, বিশ্ব থেকে বিদায় হয়ে গেলে আমরা আবার ক্লাসরুমে আমরা একে অপরের সঙ্গে আমরা দেখা করব, কথা বলবো, ক্লাসে অন্তরঙ্গ হব, সেই আশা এবং সেই প্রার্থনা রেখে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।